শোল মাছের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এই যে এখানে গাছ, দুটো গাছ আছে। গুড মর্নিং বন্ধুরা, দীপা কিচেন ফ্যামিলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আজকে ভিডিও করার জন্য দীপা কিচেন চ্যানেলের যে শর্ট ভিডিও করা হয় তার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আজকে খুব গরম পড়েছে, তো গরম পড়ার জন্য আমি শাড়িটা যে পরেছি আমার খুব গরম লাগতেছে, আমি একদম ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। তো আজকে কি রান্না করা হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে এইখানে মাছ আছে, শোল মাছ। ধরতে পাবো তো বাবা, ভালো করে ধরো, চলো। ঝাঁপ দেবে না তো? ভালো করে ধরলে ঝাঁপ দেয় কেমন করে? এই যে ধরে নিয়েছি, ওখানে রাখলে ঝাঁপ দেবে। এইরকম চলো। চলে এসেছি রান্নাঘরে, এইখানে রাখি। মাছটা কি মারা গেল নাকি? কি জানি নয় না, ও ভয় পাইছে, ভয় পাইছে। ওই ওই অনেকক্ষণে আনা হয়েছে না, এখনো কিন্তু মারা যায়নি, মাছটা একদম ইসিয়ে হয়ে গেছে, শান্তশিষ্ট হয়ে আছে ও। এই যে পাখা নাড়াচ্ছি, আম ছাল ছাড়িয়ে নিচ্ছি আগে। ছাল না, এটা আঁশ ছাড়িয়ে নিচ্ছি। ও হ্যাঁ, ভুলভাল কথা বলে। এটা মুখ দিয়ে বের হয়ে গেছে। বলতে চাইছিলাম আঁশ ছাড়ার কথা, তা আঁশ ছাড়ার কথা না বলে বলেছি ছাল ছাড়া। ছাল তো কুচে মাছের ছাড়ায়। হ্যাঁ, সেটাও তো পারো না। কুচে মাছের ছাল ছাড়াতে পারি না। ছাল ছাড়াইছো কোনোদিন? ভয় লাগে, ছাড়াইছো কোনোদিন? ভয় লাগে আমার কুচে মাছ দেখলে। আমি কিন্তু কুচে মাছ খাই না। আর কুচে মাছ কিরকম সাপের মতো করে না, এরকম এরকম, আমার ওইটা দেখলে ভয় লেগে গেছে। আর ধরা তো দূরের কথা, আবার ছালা মারাইছি। বাবা কাটা লাগে। মাছ কাটতে কিন্তু পরিশ্রম হয়। আমার যে গরম পড়ছে না, গায়ের জোরে কিন্তু টানতেছে। খাওয়াও না তো, কি শক্তি নেই গায়ে। ওই জন্য আজকে শোল মাছটা নিয়ে আসছি। আমার শক্তি করার জন্য। হ্যাঁ, ভালো তো। বাবা ভয় লাগে যেতে, এবার হাতে লাগে। সাবধানে কাটো। বটিটা কিন্তু আজকে আমি ধার দিয়েছি। বড় বটিটা ওই বড় বটিটা নেই নাই, বড় বটিটা ঘরে আছে। তো ওইটা বেশি বড়, এইটার থেকে বেশি বড়। ওটা এরকম মাছ, এর থেকে যে বড় বড় মাছগুলো নিয়ে আসা হয় তখন ওই বটিটা দিয়ে কাটা হয়। তো আজকে তো এটা ছোট, বেশি বড় না, তো এটা দিয়ে এই বটিটাই ঠিক আছে, যার জন্য আমি এটা ধার দিয়েছি আজকে। আর ওই বটিটাতে না সাবধানে কাটতে হয়, যদি একবার পিছলে যায় তো হাত একদম কেটে যাবে। এই তো বড় বটিটা তো ডিম হচ্ছে তো। হ্যাঁ, এই এতটুক ডিম কে? কেন এতটুক কই থাকে নাকি ডিম? শোল মাছের কি এতটুক থাকে? এটা শুধু হচ্ছে, এটা অল্প। এটা মাছটা ছোট না, বেশি বড় শোলগুলো বড়, বেশি ডিম হয়। হচ্ছে না, এরপরে আরো বেশি হতো, কিন্তু তার আগেই নিয়ে এসছি। তার আগেই মারা গেল, এখন পেটে যাবে। তুমি তো নিয়ে আসছো এটাকে। আরে আমি নিয়ে আসছি কি, যে বিক্রি করছে সেই তো আগে মেরে নিয়ে আসছে না। হ্যাঁ, এবার আমরা তো খাওয়ার জন্য নিয়ে আসছি। আমরা হচ্ছি খাওয়ার পার্টনার। হ্যাঁ। তো এর জন্য দুঃখ প্রকাশ করে কিছু লাভ নেই, এটা খাওয়ারের জিনিস, তো সবাই খায়। এর জন্ম হয় খাওয়ার জন্য, মানুষের খাওয়ার জন্য। খাওয়ার জন্য। এর জন্ম না হলে আবার মানুষ খাবে কি, তাই না? সেটাও ঠিক। মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। তো আপনারা সাথে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে।
এই যে মাছগুলো কতটা পিস হয়েছে? গণিত নাই। এইখানে কয়টা আছে? 6টা, 7টা, 8টা, 9টা, 9টা, ওই যে ওইটা আছে মুখের পাশে, 10টা, লেজটা সহকারে 11টা। হ্যাঁ 11টা। আর মাথা তো হিসেব থেকে বাদ। আমাদের মাছ ভাজা হচ্ছে এখানে, আর ওইখানে কিছু বাকি আছে মাখানো মাছ। আর এখানে এই যে মশলাগুলো, কি কি মশলা আছে দীপা এখানে? এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কা, আর এখানে আছে জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, মানে একসঙ্গে এটা বেটে নিয়েছি। আর সরিষার তেল, আদা রসুন বাটা। মাছগুলো এখন উল্টে দেবো। হাওয়া হচ্ছে না, আর খোলা জায়গায় না এরকম একটু হাওয়া লাগবে। হাওয়া লাগে, তাও আজকে হাওয়াটা কম আছে, কালকে বেশি ছিল। আজকের থেকে কালকের হাওয়াটা বেশি ছিল। তো কালকে ভিডিও করতে চেয়েছিলাম, তো আমি রেডি হয়েছি পুরোপুরি, মানে সব কিছু রেডি করে নিয়েছি, আমিও একদম রেডি হয়েছি। পরে হঠাৎ করে এমন যে আকাশ খারাপ করেছিল, একদম মেঘ করেছে, মানে হচ্ছে বৃষ্টি মানে নামবে, মানে হাওয়া দিচ্ছিল খুব। তো তারপরে ভাবলাম যে না, এরকম আকাশের অবস্থা ভিডিও করা যাবে না, পরে আর ভিডিও করি নাই। ওইদিকে ঘূর্ণিঝড় হয়েছিল তো? তো আমি দেখি নাই। না আমিও দেখি নাই মোবাইলে, ভাই না তখন বলতেছে অনেক বাড়িঘর ভেঙে গেছে। কোন জায়গায়? এই সে আলিপুরের ওইদিকে। এই জন্য কালকে বিকেলের দিকে, মানে কালকে একটু ব্যস্ততার মাঝে ছিলাম বেশি, তো ভাবছিলাম যে বিকেলের দিকে করব। তো বিকেলের দিকে করতে চাইছিলাম, তো পরে আর আকাশের জন্য হয়নি আর কি ভিডিওটা করা। এই যে এখানে গাছ, দুটো গাছ আছে, এইটার থেকে দেখা তুলে যায় নিই। কি এদিকে? হ্যাঁ এই যে, এই যে এইখানে একটা আর এইখানে একটা। এই বড়গুলোর থেকে না, বড় এটার থেকে নেব? হ্যাঁ। বেশি লাগবে না, 2টা পাতা হলেই হবে, কিন্তু এগুলো তো কাটা আছে। এর আগে আমাদের এখানে কিন্তু গাছ ছিল না, মাসি বাড়ির থেকে চারা নিয়ে আসছিলাম। মা নিয়ে এসেছিল। এই যে 2টো নিয়েছি, 2টো দিয়ে হয়ে যাবে, ধুয়ে নিয়ে আসবো। এই দেখুন, এই এই ধারে না কাটা আছে এগুলো। এই যে আমার রান্না হয়ে গেছে। তো শোল মাছের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি কিভাবে রান্নাটা করলাম, তো আপনারা যদি দেখতে চান আমার দীপা কিচেন চ্যানেলে গিয়ে, মানে ইউটিউবে গিয়ে সার্চ করে আপনারা দেখতে পারেন, পুরো ভিডিওটাই আছে ওখানে। খেতে বসবো এখন, খেয়ে দেখবো কীরকম হয়েছে। মনে তো হচ্ছে ভালোই হয়েছে। আগে নিজে নিজে রান্না করে নিজেই প্রশংসা করে। না, আমি দেখতেছি তো, দেখে মনে হচ্ছে যে ভালো হয়েছে। এখন মানে খেতেটা কতটা ভালো হয়েছে সেটা তো না খেলে বোঝা যাবে না। অলরেডি এই যে খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া শুরু করে দিয়েছি, খাওয়া শেষের দিকেই। এবার সত্যিকারের রিভিউটা দিয়ে দাও। ভালো হয়েছে, টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। এটা কি সত্যিকারের রিভিউ হলো? সত্যি তো, সত্যি ভালো হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।